আজকের গল্প বাবুরাম মণ্ডলের লেখা ছেঁড়া ডায়েরির পাতা। দীর্ঘদিন মৈত্রীর নামে কোনো চিঠি আসে না, অন্তত বছর দশেক তো নয়ই। আজ বিকেলে সামান্য একটা চিঠি পেয়ে মনটা উৎফুল্ল হয়ে উঠল। কে লিখেছে, কি লিখেছে, কেন লিখেছে কিছুই জানে না সে। ভালো করে খুঁজে দেখল, প্রেরকের নাম ঠিকানা কিছুই নেই, ফোন নাম্বার পর্যন্ত নেই। কৌতূহল আরও বেড়ে গেল। অরিত্র নয় তো? সেও তো 5-6 বছর হলো ছেড়ে গেছে, আর খবর নেয়নি, ফিরে তাকায়নি, একটা ফোনও করেনি। তড়িঘড়ি এক টানে খামখানা ছিঁড়ে মৈত্রীর এ তো চিঠি নয়, ডায়েরির ছেঁড়া পাতা। বোঝাই যাচ্ছে অনেক পুরনো, গোটা গোটা অক্ষরে মেয়েলি হাতে লেখা। একেবারে উপরে ডান দিকে ডেট 31/12/2006, মানে অন্তত 17 বছর আগে লেখা। মাঝখানটা দেখে মনে হলো যেন 2 ফোঁটা জল পড়েছিল লেখার সময়। কিছুটা আবছা হয়ে আছে, অস্পষ্ট হয়ে গেছে 2-3টে শব্দ। একেবারে নিচে নাম লক্ষ্মী, সময় রাত্রি 10টা। তারিখটা মনে করার চেষ্টা করল মৈত্রী। 2006-এ তার নিজের বিয়ে। আর লক্ষ্মী, লক্ষ্মী মানে সেই কালো মেয়েটা, একসময় তাদের বাড়ির কাজের মাসির মেয়ে। মৈত্রী অবাক না হয়ে পারল না। লক্ষ্মীর পার্সোনাল ডায়েরির পাতা ছিঁড়ে পাঠানোর মানে কি হতে পারে? কেনই বা পাঠাবে? লক্ষ্মী অনেকবার এসেছে তাদের বাড়িতে তার মায়ের অ্যাবসেন্সে, সাবস্টিটিউট হিসেবে। মাসি না এলে সে আসতো, কাজ করত, চলে যেত। মৈত্রীর এবার ধীরে ধীরে সব মনে পড়তে লাগলো। একসময় লক্ষ্মীর সঙ্গে খুব ভাব সখ্যতা গড়ে উঠেছিল। লক্ষ্মী তার সমস্ত কাজকর্ম করে দিত। মনে পড়ে বিয়ের সময় লক্ষ্মী একা হাতে অসাধ্য সাধন করেছিল। বিয়ের দিন সে লক্ষ্মীকে নিয়ে প্রচুর ছবিও তুলেছিল, আইবুড়ো ভাতেও ছবি তুলেছিল। লক্ষ্মী পড়াশোনা জানতো কি না এইটাই শুধু মনে নেই, সম্ভবত না। সে মাঝে মাঝেই বলতো স্কুল তার ভালো লাগে না। লক্ষ্মীর মাও তাকে বলেছিল মেয়ে একদম পড়াশোনায় ভালো না, পড়তে চায় না। ধিঙ্গি মেয়ে, এখনো ঠিকমতো নামই লিখতে শিখল না। অথচ সেই লক্ষ্মীর ডায়েরির ছেঁড়া পাতা তাকে পাঠিয়েছে। আশ্চর্য! আগ্রহ নিয়ে মৈত্রী পড়তে শুরু করল। আজ সকালে কাজে গেলে দিদি ডেকে তার বিয়ের অ্যালবাম দেখালো। খুব সুন্দর হয়েছে অ্যালবামটি, অনেক দামি, অনেক ছবি আছে ওখানে। কিন্তু কি আশ্চর্য, তন্ন তন্ন করে খুঁজে আমার একটিও ছবি পেলাম না। ভেবেছিলাম নিশ্চিত থাকবে। দিদির সঙ্গে কত ছবি তুলেছিলাম, বিয়ের দিন, আইবুড়ো ভাতে, একটিও ছবি দেখলাম না। উল্টে পাল্টে দেখে দেখে হতাশ হয়ে একসময় জিজ্ঞেস করলাম, দিদি আমার ছবি নেই কেন? কত ছবি তো তুলেছিলাম তুমি আমি, বিয়ের দিন, আইবুড়ো ভাতে। দিদি ব্যঙ্গ হাসি হেসে উত্তর দিল, তোর ছবি অ্যালবামে রাখা যায়? তোর গায়ের রং দেখেছিস, কালো কুচকুচে, পেতনি একটা। অ্যালবামটা নষ্ট হতো না? খুব দুঃখ পেয়েছিলাম, শুধু গায়ের রং কালো বলে একটিও ছবি রাখেনি।
বেছে বেছে সব ফেলে দিয়েছে, ডিলিট করে দিয়েছে, শুধু খারাপ দেখতে বলে। তখন কষ্ট হয়েছিল, এখনো খুব কষ্ট হচ্ছে। কালো বলে দিদি ঘেন্না করলো? কালো হওয়া দোষের? আমি আর ওই বাড়ি যাব না, যাব না, যাব না। পড়া শেষ করে মৈত্রী ঠিকই লক্ষ্মীর কোনো ছবি সে তার অ্যালবামে স্থান দেয়নি। বেছে বেছে শুধু সুন্দর মুখের ছবি চুজ করেছিল। ইচ্ছে করে বাদ দিয়েছিল লক্ষ্মীর মতো আরও অনেককেই। পৃষ্ঠা উল্টে মৈত্রী দেখল সদ্য কিছু লেখা হয়েছে। সে আবার পড়তে শুরু করলো। দিদি, আমি এখন জার্মানিতে থাকি। কিছুদিন হলো পিএইচডি কমপ্লিট করে এখানেই জব নিয়েছি। ভালো আছি দিদি। তুমি তোমার অ্যালবামে স্থান না দিলেও এখন অনেকেই আমার সঙ্গে ছবি তুলতে চায়। সায়েন্স জার্নালের সাংবাদিকরা ছবি তুলে পত্রিকায় ছাপে। আমার ছাত্রছাত্রীরা প্রতিদিনই প্রায় কেউ না কেউ সেলফি তুলে রাখে। কালো বলে ছবি তুলব না বলে না, ঘেন্না করে না। সেদিন ছোট্ট মেয়েটা যে কষ্ট পেয়েছিল তা তুমি বুঝতে পারোনি দিদি, বোঝার কথা নয়। তোমরা শুধু বাইরের সৌন্দর্য দেখো, টাকা পয়সা নিয়ে ওজন করো মানুষের গুণ। হৃদয়ের পবিত্রতা, শুদ্ধতা তোমাদের কাছে ঠুনকো। এতদিনে তোমার আঘাত অনেকটা ভুলেছি দিদি, অনেকটাই ভুলেছি। জানি না তুমি এখন ছবি তুলে তোমার অ্যালবামে স্থান দেবে কি না। না দিলেও কষ্ট পাবো না। বুঝেছি, সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, দয়া, প্রেম তোমাদের মতো তথাকথিত সুন্দর মুখের উপর নির্ভর করে না, অ্যালবামে আটকে থাকে না। অন্তরের সৌন্দর্য কথায় প্রকাশ পায়, হৃদয়ের সৌন্দর্য চোখে ভেসে ওঠে। ভালো থেকো লক্ষ্মী।